হরে কৃষ্ণ। বন্ধুরা, আমরা সকলেই জানি অযোধ্যায় শ্রী রামলালার শিব মন্দির পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। মন্দিরে রামলালার শিববিগ্রহ স্থাপন করা হয়েছে, কিন্তু আর 5টা মন্দিরের মতো রামলালার শিব মূর্তি কিন্তু নয়। এই মূর্তিটি তৈরি হয়েছে কালো শালিগ্রাম শিলায়। তাই অনেকের মনে প্রশ্ন বা কৌতূহল বটে যে রামলালা শিব মূর্তি কালো পাথরের বানানো হলো কেন, অন্য কোনো রঙের পাথরের বানানো হলো নাই বা কেন? বন্ধুরা, আজকের পর্বে তোমাদের শ্রবণ করাবো রামলালার শিব মূর্তি কেন কালো পাথরের বানানো হলো। এই বিষয়টি জানার আগে তোমাদের শ্রবণ করাবো এই রামলালা শিব মূর্তির কিছু বৈশিষ্ট্য। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলের যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি অন করে নাও, যাতে এই রকমই নতুন কোনো ভিডিও যখন আমরা পোস্ট করব সবার আগে এই ভিডিও নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। বন্ধুরা, তোমরা জানলে অবাক হবে রামলালার শিব মূর্তিটি যে পাথর থেকে বানানো হয়েছে সেই পাথরটির বয়স কত জানো? 6 কোটি বছর। তোমরা অবাক হচ্ছ, তাই না? হ্যাঁ বন্ধুরা, এই পাথরের বয়স 6 কোটি বছর। এই পাথরটি সাধারণ কোনো পাথর নয়, এটি হলো শালিগ্রাম শিলা। তোমরা হয়তো অনেকেই জানো না এই শালিগ্রাম শিলা কি। এই শালিগ্রাম শিলা হলো স্বয়ং শ্রী বিষ্ণু। বন্ধুরা, আমাদের অযোধ্যায় রামলালা শিব মূর্তিও বানানো হয়েছে এই শালিগ্রাম শিলার মাধ্যমে। তোমরা জানলে আরো অবাক হবে যে আমাদের এই যে রামলালা যে শিব মূর্তি বানানো হচ্ছে, এই শিব মূর্তি বানানোর জন্য যে শিলা নির্বাচন, এটি কিন্তু সাধারণ কোনো বিষয় না। এই শিলা নির্বাচন করার জন্য বিভিন্ন আচার বিধি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই এই শালিগ্রাম শিলাকে নির্বাচন করা হয়। তোমরা জানলে আরো অবাক হবে, নেপালের গণ্ডকী নদী থেকে 2টি বৃহৎ আকার শালিগ্রাম শিলা অযোধ্যায় আনা হয়েছে। একটি বড় শিলা, একটি ছোট শিলা। বড় শিলার ওজন 26 টন, ছোট শিলার ওজন 14 টন। রামলালার শিব মূর্তিটি এই অখণ্ড শালিগ্রাম শিলা থেকেই কেটে কেটে বানানো হয়েছে। তোমরা ইতিমধ্যেই রামলালার শিব বিগ্রহ দর্শন করেছো। তোমরা সবাই জানো যে এই রামলালা শিব বিগ্রহটিকে বানানো হয়েছে দক্ষিণের রাজ্য কর্ণাটকে। দক্ষিণের রাজ্য কর্ণাটকে অরুণ যোগীরাজ এই মূর্তিটিকে বানিয়েছে। আর এই রামলালা মূর্তির বিশেষ সাজসজ্জা কিন্তু দক্ষিণের রীতি মেনেই করা হয়েছে। এখন তোমাদের শ্রবণ করাবো রামলালার মূর্তির কিছু বিশেষ বৈশিষ্ট্য। রামলালা মূর্তিটির উচ্চতা 4 ফুট 24 ইঞ্চি, প্রশস্ত 3 ফুট। মূর্তিটির ওজন 200 কেজি। এই রামলালার মূর্তিটি বানানো হয়েছে যখন শ্রী রামচন্দ্রের 5 বছর বয়স। সেই 5 বছর বয়সে রূপকে এখানে মূর্তির আকারে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, তোমরা যখন শ্রী রামলালার শিব বিগ্রহ দর্শন করবে, তোমরা দেখতে পাবে সব থেকে উপরে স্থান পেয়েছে সূর্যদেব। এই পৃথিবী তথা সারা জগতে যেহেতু উৎস শক্তি এই সূর্যদেব, এছাড়াও শ্রী রামচন্দ্র হলেন সূর্যবংশীয় রাজা, তাই তিনি সূর্যবংশীয় রাজা হবার জন্য এই সূর্যদেবকে সকলের ওপরে স্থান দেওয়া হয়েছে। এই সূর্যদেবের নিচে স্থান পেয়েছে ওম চিহ্ন, স্বস্তিক চিহ্ন এবং শ্রী বিষ্ণুর বিভিন্ন অস্ত্র যেমন চক্র ও গদা। এরপর এই রামলালা শিব বিগ্রহের সঙ্গে যুক্ত করা হয়েছে শ্রী বিষ্ণুর 10ম অবতার। বাম দিকে স্থান পেয়েছে 5ম অবতার, যথাক্রমে মৎস্য অবতার, কূর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার। ডান দিকে স্থান পেয়েছে আরো 5 অবতার, যথাক্রমে পরশুরাম অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার এবং কল্কি অবতার। শ্রী রামলালাকে আমরা দেখতে পাই তিনি পদ্ম ফুলের মধ্যে বিরাজমান দাঁড়িয়ে আছেন এবং রামলালার চরণতলের বাম দিকে স্থান পেয়েছে রামলালারই পরম ভক্ত শ্রী হনুমান এবং ডান দিকে স্থান পেয়েছে শ্রী বিষ্ণুর বাহন শ্রী গরুড়দেব।
এতক্ষণ তোমাদের শ্রবণ করালাম শ্রী রামলালার শ্রীমূর্তির বিশেষ বৈশিষ্ট্য। এখন তোমাদের শ্রবণ করাবো শ্রী রামলালার শ্রীমূর্তির গায়ের রং কালো করা হয়েছে কেন, তার শাস্ত্রীয় ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা। বন্ধুরা, আমরা জানি পুরাণ মতে শ্রীকৃষ্ণ এবং রাম এই দুটি শ্রী বিষ্ণুর অবতার, এবং শ্রীকৃষ্ণ এবং শ্রী বিষ্ণুর গায়ের রং ছিল শ্যামবর্ণ এবং শ্রী রামচন্দ্রের গায়ের রঙও ছিল শ্যামবর্ণ, তাই রামলালারও গায়ের রং করা হয়েছে শ্যামবর্ণ। এছাড়াও আমরা যদি বাল্মীকির রামায়ণ পাঠ করি সেখানে দেখতে পাবো শ্রী রামচন্দ্রের গায়ের রং শ্যামবর্ণ তথা নীল মেঘের রং এবং কালো রঙের মধ্যবর্তী যে রং সেই রঙের কথা বলা হয়েছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো যে শ্রী রামলালার গায়ের রং কেন কালো করা হয়েছে। এতক্ষণ তোমাদের শ্রবণ করালাম শ্রী রামলালার গায়ের রং কালো কেন করা হয়েছে তার শাস্ত্রীয় ব্যাখ্যা। এখন তোমাদের শ্রবণ করাবো শ্রী রামলালার গায়ের রং কালো করা হয়েছে কেন তার বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা। বন্ধুরা, আমরা সকলেই জানি যে হিন্দু সনাতন ধর্মের একটি বিশেষ রীতি আছে, যেটি হলো বৃদ্ধের বিশেষ অভিষেক। আর এই বিশেষ অভিষেক করা হয় বিভিন্ন সামগ্রী দিয়ে, যেমন দুধ, ঘি, মধু, হলদি, চন্দন, বিভিন্ন প্রকার ফলের ফ্লেভার দিয়ে। রামলালার শিবিগ্রহটি যদি সাদা কালার কিংবা অন্য কোনো কালার করা হতো সেক্ষেত্রে রামলালা সেই মূর্তিটিকে পরিষ্কার করার জন্য বিভিন্ন রাসায়নিকের ব্যবহার করতে হতো, কিন্তু রামলালার শিবিগ্রহটি কালো কালার হওয়ার জন্য এখানে কোনো রাসায়নিক পদার্থর ব্যবহার করতে লাগবে না। হিন্দু শাস্ত্র মতে যখন কোনো শিববিগ্রহকে অভিষেক করা হয়, অভিষেক কমপ্লিট হওয়ার পর অভিষেকের জলটি আমরা পবিত্র চরণামৃত হিসাবে গ্রহণ করি। রামলালা শিববিগ্রহটি কালো পাথর না হয়ে অন্য কোনো কালারের পাথর হতো তাহলে ওই রামলালা শিববিগ্রহটিকে পরিষ্কার করার জন্য বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করতে হতো। সেক্ষেত্রে ওই কেমিক্যাল অভিষেকের সামগ্রীর সঙ্গে মিশে যেত, আর যখন আমরা ওই চরণামৃত গ্রহণ করতাম তখন ওই কেমিক্যাল আমাদের শরীরে প্রবেশ করে শরীরকে অসুস্থ করতে পারত। কিন্তু রামলালা শিববিগ্রহটি কালো পাথরে হওয়ার জন্য এখানে পরিষ্কার করার কোনো সমস্যাই নেই। এছাড়াও বন্ধুরা, আমরা যদি ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের যে বিভিন্ন বিখ্যাত মন্দিরগুলি আছে সেই বিখ্যাত মন্দিরগুলি শিববিগ্রহ কিন্তু এই কালো পাথরেরই তৈরি, যেমন উত্তরাখণ্ডের বদ্রীনাথ, বৃন্দাবনে রাধারমন মন্দির, কেরলে পদ্মনাভ মন্দির। এছাড়াও বন্ধুরা আমরা যদি ভালো করে লক্ষ্য করি আমরা দেখব দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ এই কালো পাথরেরই তৈরি, আর হাজার হাজার বছর ধরে এই সংসারে বিরাজমানও রয়েছে। বন্ধুরা, আমরা এতক্ষণ শ্রবণ করলাম অযোধ্যায় রামলালার শ্রীমূর্তির বিশেষ বৈশিষ্ট্য এবং রামলালার শ্রীমূর্তি কালো পাথরের কেন বানানো হয়েছে তার শাস্ত্রীয় ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে বন্ধুরা, আজকের এপিসোড এখানেই শেষ করছি। পরের পর্বে দেখা হবে এই রকমই আরেকটি নতুন ভক্তিমূলক ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।